ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং ক্যাপচার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আবার। এই যে সাথে আমার ছেলেও এসছে। হাই করো, হাই করো, হাই করো, হাই করো, টাটা দিয়ে দাও, একটু টাটা দিয়ে দাও। আবার একটা নতুন ব্লগের সাথে স্বাগত জানাচ্ছি তোমাদের। আজ আমরা একটু বেরোচ্ছি, একটু ঘুরতে যাচ্ছি, আবার সবাই মিলেই যাচ্ছি, মানে বন্ধু বান্ধব সবাই মিলে। একটু আজকের গন্তব্যটা একটু অন্য জায়গায়, তোমরা গেস করো, আমি তো ভিডিওর সামনে বলবোই। কি হয়েছে? এই দেখো আমার ছেলেটা কোথায় উঠেছে, এখন কুকুর আছে কিনা সেটা এখন দেখতে হবে। কুকুর, দেখো আমি হাফ রেডি হয়ে গেছি, এখন জাস্ট শাড়িটা পরবো আর সিঁদুর করবো, টিপ করবো, লিপস্টিক করবো, হয়ে যাবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর গামছাটা ওখান থেকে ইগনোর করো। হ্যালো, আমি পুরোপুরি রেডি, এখন বাজে প্রায় 1:45, এখনো কিছু খাইনি, কি যে খিদে পাচ্ছে। আর আমার ছেলেও রেডি হয়ে গেল, আর ওর বাবা রেডি হচ্ছে ঘরে। আর কি, চলো তখন তো বলতেই ভুলে গেছি, আমার সব কিছু হয়ে, তখন আমি ব্লগটা শুরু করেছিলাম তখন কটা বাজে, 11:30 12টা বাজে। হ্যাঁ দাঁড়াও বাবা, 11:30 12টা বাজে তখন হচ্ছে আমার, তখন আমার স্নান টান সব হয়ে গেছে। তারপরে আমি রেডি হয়েছিলাম, এখন পুরোপুরি রেডি হলাম, ছেলেকে স্নান করিয়ে খাইয়ে এখন পুরোপুরি আমি রেডি। এই যে আমি এই কাপড়টা পরেছি, আমি ফুল লুক দেখাবো তোমাদেরকে বাইরে বেরোই। আর যাই হোক, ঠিক আছে চলো এবার ও রেডি হয়ে গেলে এবার আমরা বেরোচ্ছি। আমি রেডি পুরোপুরি, আর ছেলে আর ওর বাবা চলে গেছে গাড়ির ওখানে, আর আমি এই যে সোয়েটার আর এই ছেলের খাবারের ব্যাগ নিয়ে এবার যাচ্ছি সবার পরে পরে। ঠিক আছে চলো এবার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি, মানে ঘুরতে যে যাচ্ছি সেটা, এবার কোথায় যাচ্ছি, কীরকম কী আনন্দ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো আমি নিচে গিয়ে কথা বলছি। চলো আমরা বেরিয়ে গেছি, ওরাও দাঁড়িয়ে রয়েছে রেডি হয়ে। চলো, আমাদের কেমন লাগছে বলো, এখন আমার ছেলের টিপ পরানো হয়নি, টিপটা পরাবো। আর আমাদের কেমন লাগছে বলো, আর ঝুকুকে কেমন লাগছে বলো। যাই হোক, আমরা ওদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে রয়েছি, গান্ডবট বাড়ির সামনে এসে দাঁড়িয়ে রয়েছি। ওরা এখন আসলেই আমরা বেরিয়ে যাব। কিছু বলবা? ও কোদাকুদি শুরু করে দিয়েছে, এই যে ওর খাবার রেডি। ঠিক আছে, গাড়ি ছাড়লেই ও ঘুমিয়ে পড়বে এবার, মানে আমার ছেলের একটু অভ্যাস আছে, গাড়ি ছাড়লেই ঘুমিয়ে পড়ে। আমরা যেখানে যাচ্ছি আমাদের বাড়ি থেকে সেটা এমন বেশি দূর না, 1 ঘন্টার দূরত্ব আছে। যে আমরা সবাই বসে পড়েছি, আমার বন্ধু বান্ধবী, একটু আড্ডাই আর কি মারছি, বুঝতেই তো পারছো বন্ধু বান্ধবী এক জায়গায় থাকলে যা হয়। আর এই যে আমরা মায়াপুর চলে এসেছি, যে আমরা মন্দিরে চলে এসেছি, মন্দিরে চলে এসেছি, ওই যে মন্দির, গাড়ি পার্ক করা হলো। এবার চলো ঘুরিয়ে দেখাই তোমাদের। এই যে মায়াপুরের আশপাশটা আমরা এখন ঘুরে দেখছি, ওই যে বড় মন্দির ওটা, মানে নতুন মন্দির, ওটা এখনও পুরোপুরি খোলেনি, কিন্তু ওটা সকাল 12টা থেকে 1টা আর বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। আমরা ভেতরে ঢুকতে পারিনি, তার কারণ হচ্ছে আমরা বাচ্চা নিয়ে লাইন দিতে পারিনি, কারণ ওখানে অনেকটাই লাইন ছিল। আর চারিদিকে কিন্তু জায়গাটা খুবই ভালো, চারিদিকে ফুল, মানে এত রকমের ফুল, মানে সাধারণত এত রকমের ফুল দেখা যায় না, প্রচণ্ড অনেক রকমের ফুল, আমি কিছু কিছু ফুলের নামও জানি না হয়তো। আর এই বড় মন্দিরটা খুবই ভালো করেছে। এবার খানিকটা ঘুরতে ঘুরতে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, এবার আমরা একটা খাবারের দোকানে ঢুকেছি, ওখানকারই রেস্টুরেন্ট বলতে পারো, ওখানে তো সবই নিরামিষ রেস্টুরেন্ট। তো যাই হোক, আমরা কি খাচ্ছি, আমরা হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের বন্ধু, ওরা হচ্ছে একটা থালি নিয়েছিল, ভেজ থালি অবভিয়াসলি। আর আমরা নিয়েছিলাম, আমরা একটুখানি মানে ভারী খাবার কিছু খেতে চাইছিলাম না, তাই আমরা হালকার মধ্যে একটু চাউমিন আর একটা পিৎজা নিয়েছিলাম, ওখানকার খাবারগুলো ট্রাই করে দেখছিলাম আর কি।
ওখানে মানে খাবারের মধ্যে এত ভেজিস থাকে তার ধারণা করা যায় না। নর্মালি আমরা চাউমিন কীরকম খাই, চাউমিন হোক বা এরকম নর্মালি চাউমিন অত ভেজিস থাকে না, বাট ওখানকার চাউমিনে প্রচণ্ড ভেজিস থাকে। আর পিৎজাটার মধ্যেও বেগুন ছিল, এটা একটা ইউনিক লাগলো আমার কাছে। যাই হোক মানে অল ওভার ভালো ছিল। আর এই যে আমার ছেলেকে খাইয়ে ও মুখ মুছিয়ে দিচ্ছিল। যাই হোক দেখো কত রকমের পেস্ট্রি ছিল, তারপরে মানে ভালো। আর এই যে আমরা এই মিষ্টিটা ট্রাই করেছিলাম ওখানে। আর এই যে আমার ছেলে একটুখানি খোলা জায়গায় গিয়ে আনন্দ করছিল আর কি। মানে বাড়িতেও কম আনন্দ করে না, কিন্তু ও সচরাচর বেরিয়ে এরকম করে না। যাই হোক আজকে বেরিয়ে একটুখানি ও মজা পেয়েছিল, কারণ আজকে বেশিরভাগ রাস্তাটাই ওরা হাঁটাহাঁটি করেছিল। এই যে ও আর ওর দিদি হাঁটছে, এটা আমরা ক্লিপটা আর কি তুলেছি ছোট্ট করে। আমরা পেছনেই ছিলাম যদিও, তাও ভালো লাগে। আর এরকম মানে বাচ্চাদেরকে একটু মানে এরা হাঁটতে দেখলে বা নিজেদের মতো নিজেদের খেলা করতে দেখলে না খুবই ভালো লাগে। যাই হোক আমরাও করেছি ছোটোবেলায়, ওরাও এখন করছে। ওদের ছোটোবেলার মধ্যে আমরা আমাদের ছোটোবেলাকে দেখছি। ওই যে আমার ছেলের দিদিকে কি দেখাচ্ছে, মানে ওরা নিজেদের মতো নিজেরা আজকে ভালোই ছিল, মারামারি করতে গিয়ে পড়েও গেছে খানিক। এই যে আমার বান্ধবীর মতো ও ভিডিও করছে। আর এই যে সূর্যাস্ত যাওয়াটা যা লাগছিল না, এবার আমরা একটু অন্যদিকে যাচ্ছিলাম। আমরা মানে আশেপাশে সেরকম কোনো জায়গাতে ঘুরিনি, আমরা মন্দিরের মধ্যেটাই ছিলাম। আর এবার যাবো আমরা গোশালাতে আমরা প্রথম গেছি, মানে প্রথম গেলাম। আর মন্দিরে আমরা অনেকবার গেছি, আর গোশালাটাই আজকে প্রথম যাচ্ছি। আর এছাড়াও আরও অনেক মন্দির আছে আশেপাশে, জগন্নাথ দেবের মাসির বাড়ি আছে, শ্রী চৈতন্য মঠ রয়েছে। সেগুলো আমরা যেহেতু বুঝতেই পারছো আমাদের এই বাচ্চা নিয়ে যাওয়াটা খুবই মুশকিলের আছে, এই জন্য আমরা অত দিকে যাইনি। আমরা বেরিয়েছি এখান থেকে 2টোর সময়, ওখানে পৌঁছতে 3টে 3:30 বেজে গেছিলো। আর ওই বেলা থাকতে থাকতে এটুকুই আমরা ঘুরতে পেরেছি আর কি। আর এই যে চারিদিকে এখানকার হোটেলগুলো, আর এই যে গোশালাতে যে কত রকমের গরু, আমি মানে হাফের বেশি গরু আমি এতদিন হয়তো চিনতাম না, আজকে গিয়ে আমি যা চিনলাম এত রকমের গরু হতে পারে। মানে সবই মনে হয় বিদেশি গরু। এই যে এই গরুটার বয়স মনে হয় প্রচণ্ড বেশি, শিংগুলো কত বড় বড় এখানকার গরুগুলো। প্রচুর গরু দেখছি, প্রচুর। হ্যাঁ, অনেকে গরুগুলোকে আদর করছিল। আর আমার ছেলে তো গরুর থেকে সরবেই না, ওখানেই থাকবে, মানে যতবার সরিয়ে নিয়ে আসছি ও ততবার ওখানেই থাকবে। আজকে দেখেছি কীরকম ভিড়, মানে এত ভিড় আমি সচরাচর মায়াপুরে দেখিনি। এর আগেও 2-3বার এসেছি, এত ভিড় দেখিনি, বাট এবার প্রচণ্ড ভিড় দেখলাম। আর গাড়ির ওখানে নিয়ে যাচ্ছি, চলো গাড়ির ওখানে যে এত গাড়ি, এই দেখো গাড়ির ওখানে এত গাড়ি, পুরো মাঠটা ভর্তি। এছাড়াও এর আগেও আরও 2খানা মানে পার্কিং আছে, সেগুলোও পুরো ভর্তি। আর এই মাঠটা তো প্রচুর বড়, আর এত মানে ভর্তি গাড়ি, মানে ধারণা করা যাচ্ছে না। টোটো তো রয়েছে বাইরে। আর এই যে আমরা গাড়ির মধ্যে উঠে পড়েছি, এবার আমরা মানে বাড়ির দিকে যাচ্ছি। ভেবেছিলাম একটু ওই গঙ্গার দিকটাই যাব, কিন্তু সেদিকে সন্ধ্যে হয়ে যাচ্ছে বলে আর যাওয়া হয়নি। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে। তাই বাড়ি পৌঁছাতে রাত হয়ে গেছে। দেখো হচ্ছে ওই আশপাশটা একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর কি। এবার আমরা খানিকক্ষণ পরে একটা চায়ের দোকানে নেমেছিলাম একটু চা খেতে, মানে মনটাকে জাস্ট একটু রিফ্রেশ করার জন্য। আর এই যে চায়ের দোকানেও আড্ডা মারা হচ্ছে। এই যে আমার বান্ধবী হাই তুলছিল, সেই ক্লিপটাও আমি নিয়ে নিয়েছি। আর ও লজ্জা পেয়ে গেছে, বলছে দিবি না, তো আমি তো দিয়ে দিয়েছি। আর যাই হোক এই যে আমরা 3 মিলে গল্প করছি, আর এই যে চায়েরও ক্লিপ নিচ্ছি। আর ও হচ্ছে লিকার চা খেয়েছে, ওটা নিতে পারি, ওটাই আমাদেরটাই দিয়ে ক্লিপ নিয়ে নিচ্ছে আর কি। যাই হোক মানে ঘোরাটা খুব ভালোই হলো। প্রায় বাড়ির কাছে চলে এসেছি। ফুচকা নিতে গেছে আমার বর, ফুচকা নিয়ে আসে চলে একদম বাড়ির কাছে চলে এসেছি। এই যে আমার বর ফুচকা নিচ্ছে দাঁড়িয়ে। যাই হোক আমরা বাড়িতে চলে এসেছি, আর ছেলেকে বাড়ির জামা কাপড় পরিয়ে নিচেও পাঠিয়ে দিয়েছি, ও নিচে ঠাম্মিদের সাথে গিয়ে খেলছে। আর আমি আমার ফুচকাটাকে এনজয় করব, আর মানে ফুচকাটা খেতে খেতে এনজয় করব। আর যাই হোক আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই যদি আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর দেখা হচ্ছে অন্য একটি মিনি ব্লগে। আজকে আমাদের দিনটাও খুব ভালো ছিল। যাই হোক টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের একটি ব্লগে।